পুরান ঢাকার সেই আসল মোরগ পোলাওয়ের স্বাদ ঘরে বসেই বানাতে চান? তাহলে আজকের এই সিক্রেট রেসিপিটা একদমই মিস করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার বাবুর্চিদের স্পেশাল মোরগ পোলাও রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 4 পিস চিকেন লেগ নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চা চামচ টক দই। এবার হাত দিয়ে মশলাটা খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমি একটা মোরগ পোলাওয়ের জন্য মশলা রেডি করে নেব। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা জায়ফলের অর্ধেক। জায়ফলটা যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু পুরোটাই নিতে হবে। মিডিয়াম সাইজের একটা আর একটার অর্ধেক পরিমাণে জায়ত্রী নিয়ে নিচ্ছি। 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ নিয়েছি শাহি জিরা। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এই যে মশলাটা রেডি হয়ে গিয়েছে, এবার মূল রান্নায় চলে যাব। চুলায় প্রথমেই একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে বেরেস্তা করে নিতে হবে। এদিকে রান্না শুরু হতে না হতেই আবার গ্যাস চলে গেল। এজন্য এবার ইন্ডাকশনেই রান্নাটা বসিয়ে দিলাম। অল্প আঁচে পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে নিয়ে এরপরে বেরেস্তা করে নিতে হবে। এতে করে কিন্তু সবগুলো বেরেস্তার কালার খুবই সুন্দর আসবে। এই যে বেরেস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নেব। এই পর্যায়ে বেরেস্তাগুলোর সাথে আমি 1 চা চামচ পরিমাণে চিনি মিক্সড করে নেব। এতে করে কিন্তু বেরেস্তাগুলো বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি 3টে সাদা এলাচ, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, 3টে তেজপাতা, 3-4 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিব। এতে করে কিন্তু এই মশলাটা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণে আদা বাটা। দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আমি এই রান্নায় আর কোনো ধরনের মরিচ ব্যবহার করব না, এজন্য কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার এই মশলাগুলোকেও কিছুক্ষণ একটু ভেজে নিব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে অ্যাড করে দিব। চিকেনটাকে এপিট ওপিট করে নিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। চিকেনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফ্যাটানো টক দই। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিব যাতে করে নিচে লেগে না যায়। মোরগ পোলাওয়ের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে এবার 2 চা চামচ পরিমাণে মশলা এর মধ্যে দিয়ে দেব। বাকি যে মশলাটা আছে ওটা এবার রেখে দিব, ওটা পোলাও রান্নার কাজে ব্যবহার করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে, যেহেতু এটার মধ্যে এখনো কোনো পানি অ্যাড করিনি, তাই কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে করে চিকেনটাকে 5-7 মিনিটের মতো একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা 2 চা চামচ। বাদাম বাটাটা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওটার মধ্যে অবশিষ্ট যে মশলাটা ছিল ওটাই পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি। এই পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই রান্নাটায় অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে, অথবা কেউ চাইলে গুঁড়ো দুধটাকে আগে থেকে লিকুইড দুধ তৈরি করে তারপর ব্যবহার করতে পারেন। কিন্তু নর্মাল যে লিকুইড দুধটা হয় ওটা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু অথেন্টিক যে মোরগ পোলাওয়ের স্বাদ ওটা পাবেন না। চিকেনটা ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে উল্টে পাল্টে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।
মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে বাদাম দেওয়া আছে তাই কিন্তু খুব সহজেই এটা নিচে লেগে যেতে পারে। আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় চিকেনে যে লবণটা দিয়েছি এই ব্যতীত কিন্তু এই রান্নায় আর কোনো লবণ ব্যবহার করিনি। এই জন্য অবশ্যই একবার চেখে দেখবেন লবণটা ঠিকঠাক আছে কিনা। চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার চুলায় আর একটা হাঁড়ি বসিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিকেন রান্না করা যে তেলটা আছে ওটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ওয়াশ করে রাখা চিনি গুঁড়া চাল 1.5 কাপ। এবার চালটাকে 4-5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব। চালটা খুব ভালো করে ভেজে নিলে কিন্তু পোলাওটা ঝরঝরা হতে সাহায্য করে, তাই অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে তারপরে চালটাকে ভেজে নেবেন। এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। চাল যতটুকু পানি কিন্তু তার দ্বিগুণ দিতে হবে, আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার পোলাওটা একদম পারফেক্ট হবে। চালটা একটু নেড়ে চেড়ে নিলাম যাতে করে নিচে লেগে না থাকে। এ পর্যায়ে চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মোরগ পোলাওয়ের জন্য রেডি করা যে মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এখানে মশলার পরিমাণটা 1 চা চামচের মতো হবে। আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চা চামচ। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঠবাদাম বাটা, 4-5টা কাঁচামরিচ, মরিচগুলোর মাথাটা একটু ভেঙে দিয়েছি। এতে করে কিন্তু ঝাল বের হবে না, তবে খুবই সুন্দর একটা স্মেল চলে আসবে। আর সব শেষে 3-4টা আলু বোখরা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার আলতো হাতে পোলাওটাকে একটু নেড়ে চেড়ে নিব। এবার পোলাওটাকে এভাবে করে একটু চেপে চেপে সেট করে দিব। এরপরে উপর থেকে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার চুলার জালটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার রাইসটাকে আবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে এখান থেকে কিছুটা রাইস আমি একটা বাটিতে তুলে নেব। এবার হাঁড়িতে বাকি যে রাইসটা আছে ওটা একটু ছড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনের পিসগুলো এক এক করে রাইসের উপরে দিয়ে দেব। আর চিকেনের যে গ্রেভিটা আছে ওটাও কিন্তু চারপাশ থেকে দিয়ে দেব। এবার বাকি যে রাইসটা আছে ওটা চিকেনের উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা সেদ্ধ ডিম। আর সব শেষে 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। ঈদ, বিয়ে কিংবা স্পেশাল কোনো আয়োজন এভাবে করে মোরগ পোলাও বানিয়ে কিন্তু আপনি সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। পুরান ঢাকার অথেন্টিক মোরগ পোলাও খেতে কিন্তু এখন আর পুরান ঢাকা যাওয়া লাগবে না। এভাবে করে বাসায় কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন পুরান ঢাকার বাবুর্চির হাতের অথেন্টিক মোরগ পোলাও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিসের সাথে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।